প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে বিপুল অর্থ সংগ্রহ, দাবি হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে বিপুল অর্থ জমা পড়েছে বলে দাবি করেছেন হুমায়ুন কবির। রবিবার তার বাড়িতে একাধিক ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা আনা হয় এবং সেই টাকা গোনার জন্য ব্যবহার করা হয় টাকা গোনার মেশিন। স্থানীয় সূত্রে জানা গেছে, মোট 11টি ট্রাঙ্কে রাখা হয়েছে নগদ অর্থ। টাকা গোনার জন্য প্রায় 30 জনকে নিয়োগ করা হয়েছে বলে খবর। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রায় 93 লক্ষ টাকা জমা পড়েছে বলে দাবি করেছেন হুমায়ুন কবির। শনিবার হুমায়ুন কবির মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করেন। রবিবারও তিনি নিজ হাতে ইট নিয়ে নির্মাণস্থলে উপস্থিত ছিলেন। হুমায়ুন কবিরের দাবি, শুধু মুর্শিদাবাদ নয়, বীরভূম ও মালদা থেকেও বাবরি মসজিদ নির্মাণের প্রস্তাব এসেছে। রামপুরহাট ও সিউড়ি থেকে কয়েকজন এসে যোগাযোগ করেছেন বলে তিনি জানান। মালদা থেকেও অনেকে একই উদ্যোগে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছেন। বীরভূম ও মালদায় প্রস্তাবিত মসজিদ নির্মাণের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন হুমায়ুন কবির। পুরো বিষয়টি নিয়ে জেলা জুড়ে আলোচনা চলছে। অনেক বেশি, 4 লক্ষ লোক হয়ে গেছে। আপনারা তো সব জায়গাটা দেখেননি। বহরমপুর থেকে এদিকে নদিয়ার নাকাশিপাড়া দীর্ঘ 45 কিলোমিটার রাস্তা, লোকে লোকারণ্য আর গাড়িতে সব জাম হয়ে গেছিল। ওইটা মাঠে থাকলে যতটা আপনি আইডিয়া করতে পারেন, এটা এতটা লম্বা রাস্তায় পুরোপুরি লোক, সেই লোককে এইভাবে কাউন্ট করা বা তার সঠিক হিসাব পাওয়া খুব মুশকিল। আমার ধারণা 4 লাখ ছাড়িয়ে গেছে লোক। করে নিয়ে টাকা নিশ্চয় দিয়েছেন, যারা দিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। বা এই মুসলমান সমাজের মানুষের আজকে যে উদারতা মানসিকতা নিয়ে তাদের কি আছে না আছে তা আমি, যে ভদ্রলোক 1 কোটি টাকা আমাকে ঘোষণা করলেন, তেনার বাড়ি তো কোথায়, ওই দক্ষিণ 24 পরগনার কোথায় বাড়ি, আমি কোনোদিনই চিনতাম না। উনি আসে নিচে এসে ওনার একটা শিল্পপতি মানুষ, অনেক কিছু আছে, কার্ডটা আমাকে দিলেন এবং বললেন আপনার অ্যাকাউন্ট দিবেন, আমি 1 কোটি টাকা এখানে দিব। আর একজন ভারতবর্ষের শিল্পপতি, সে প্রায় কাগজে কলমে হোয়াইট মানির মালিক, প্রায় 7,000 কোটি টাকার। তিনি আমাকে সকাল 10টার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না, কাউকে প্রচার করবেন না, আমি আপনার এই মসজিদের ফান্ডে 80 কোটি টাকা দেব। কাজে এইভাবে যে মুসলমান আগিয়ে আসবে আমি নিজেও ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে আমি ধীরে ধীরে হবে, বা টাকার সংস্থান আমাকে বারবার মানুষের কাছে অনুরোধ করতে হবে, আপিল করতে হবে, তারপরে হবে। আজকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে, তাতে আমার এই যে হসপিটাল, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, হেলিপ্যাড, পার্ক এবং হোটেল কাম রেস্তোরাঁ, টোটাল 300 কোটি টাকার মতো বাজেট। আমার ধারণা এটা খুব অনায়াসেই মানুষের সাহায্যে আমরা করে ফেলতে পারবো। একটা থাক না, ইতিহাস একটা হয়ে থাক। মানুষ, আমরা কবে মরে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, এটাই নিয়ম যে জন্মালেই তার মৃত্যু হবে, আমাদেরকে কবরে যেতে হবে, অমুসলিম ভাইদের শ্মশানে যেতে হবে। তো এর জন্য আবার এত কচলা কচলি করার কোনো দরকার নেই। আমি যখন বলেছি বেঁচে থাকতে আমি বাবরি মসজিদ করব, আর আল্লাহ যদি আমাকে তার আগে নিয়ে নেয়, আমার যারা আছে সাঙ্গ পাঙ্গ তারা করবে। ফান্ড তো থাকছে, আমি তোর কবরে নিয়ে যাব না, তারা করবে। প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে আমার ট্রাস্টি থেকে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে SBI বহরমপুর ব্রাঞ্চের একটা অ্যাকাউন্ট আছে, যেটা আমার ফেসবুক থেকে অ্যাকাউন্টটা ছাড়া হয়েছে। এছাড়াও অনেক ক্যাডার ছাড়া হয়েছে। আপনারা দয়া করে আমাদের ট্রাস্টির নাম অ্যাকাউন্ট হোল্ডার হিসাবে লেখা আছে, আর অ্যাকাউন্টের যে ট্রানজাকশন করা সেখানেও হুমায়ুন কবির এবং মইনুল হক আমাদের এই ট্রাস্টের ট্রেজারার, এদেরই নাম আছে। একটু অ্যাকাউন্টটা চেক করবেন, করে হুমায়ুন কবিরের নাম দেখে নেবেন, মইনুল হকের নাম দেখে নেবেন, দিয়ে আপনারা যে যেমনভাবে পারবেন আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে আমার চিরঋণী হয়ে থাকবো একজন মুসলমান হিসেবে। ফাউন্ডেশনের নাম ওয়েস্ট বেঙ্গল ইসলামিক
ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, ভালো করে যাচাই করে দেখে নিন। হুমায়ুন কবির আর মাইনুল হক এই দুজনের অ্যাকাউন্টে নাম রয়েছে। আপনারা সার্চ করলেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে SBI বহরমপুর ব্রাঞ্চের অ্যাকাউন্ট আপনারা দেখে নিয়ে তারপরে টাকা দেবেন।